সুবহানাল্লাহ। এই মাছের কলিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খানা দিব। এই বেহেশতের মধ্যে গরুর গোশত খাওয়াইব, বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাখির গোশত ভুনা করে খাওয়াবে। বুঝলেন নাই? বেহেশতের মধ্যে গোশত খাবার রাখবো, গরুর গোশত আপনি রাখবো, বকরির গোশত আপনি খাবেন, সেখানে পাখির গোশত খাবেন, আল্লাহ ভুনা করে খাইতে চান খাবেন, পাক করে খাইতে চান, যেরকম মনে চায় আপনি যেভাবে ইচ্ছা করবেন আল্লাহ সেভাবে আপনার সামনে হাজির করে দিব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে স্ত্রীরে আনছেন, আমার এটা খাইতে মনে চায়, একটু ভাগ করে দাও। স্ত্রীর সামনে তো চলে যায়, আপনার লেগে একটু ভাগ করে, স্ত্রী কাছে খায় না, মনটা যদি একটু খারাপ লাগে তারপর আশায় থাকেন ভাগ করে আমার সামনে নিয়ে আসবে। কি কথা ঠিক কিনা? বেহেশতের মধ্যে সেটা দরকার নাই। আপনি বিবিদেরকে নিয়ে আপনি বসে বসে খুশ গল্প করবেন, আর একদিকে বলছেন খানা খাবো, গোশত খাবো, পাখির গোশত, হাজার হাজার গেলমানরা আপনাদের প্লেট ভর্তি করে যা খাবেন তা সামনে না হাজির করবে। স্ত্রী গেলে খাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে বন্ধু দিব। বলেন সুবহানাল্লাহ। কি দিব? দুনিয়ার মধ্যে বন্ধু আছে কি নাই? এ বাবা, খারাপ বন্ধু আছে, ভালো বন্ধু আছে। আল্লাহ যকুনু মা'আস সাদিকিন, ভালো বন্ধু বানাও, ভালো লোকের সাথী হও, সৎ লোকের সাথী হও, নেককার লোকের সত্যবাদীদের সাথী হও। এবারে বন্ধু বানাও, তাহলে এই বন্ধু তোমার জান্নাতে টেনে নিবে। আর যদি বদকার বন্ধু বানাও, মদ খাওয়াইবো, গাঁজা খাওয়াইবো, খারাপ পথে নিব, নামাজ ছাড়াইবো, ওই বন্ধুর কারণে তুমি জাহান্নামে যাইবা। এই জন্য বেহেশতের মধ্যে আল্লাহ বন্ধু দিব। ওই বন্ধুর সাথে বসে বসে খোঁজ গল্প করবেন। এ বাবা, সেখানে তো পর্দার সিস্টেম নাই। দুনিয়ার মধ্যে অন্য পুরুষ আইলে সাথে পর্দা করো, কি কথা ঠিক না? কারণ কি? ওই পুরুষটার মনের মধ্যে খারাপ ধারণা আসবে, তোমারে দেখলে জেনার গুনাহ হইব। বাবা, বেহেশতের মধ্যে সেই কুচির ধারণার রিপু, ওই রিপুই থাকবে না। কথা বলেন নাই? ওই রিপুটাই তার কলবের মধ্যে থাকবে না। কলবটা সব সময় পুত পবিত্র থাকবে। বেহেশতের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, বেহেশতের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই। যার যার বেহেশতের মধ্যে সে থাকবে, যার যার রাজত্বের মধ্যে সে রাজত্ব করবে। কি রাজত্ব না? বাংলাদেশের মধ্যে একটা জায়গায় একজন রাজা হয়, আর আল্লাহ কয় সর্বোচ্চ যদি বেহেশতটা দিন, দুনিয়ার 10টা সমান দিন। কত বিশাল রাজত্ব, কত বিশাল অট্টালিকা ভাবে। 2টা করে বাগান দিবে, 2টা করে ফলের বাগান, পাখি থাকবে যে ডালে। 2টা করে বাগান পাবে, জান্নাত পাবে, এবং 2টা করে বাগান পাবে। এই বাগানের মধ্যে পাখিরা আনন্দ ভর্তি করবে। আপনি মাঝে মধ্যে ঘর হবে, এই ঘরগুলি হবে, ওই ঘরগুলো বিশাল বিশাল ঘর হবে। বেহেশতের মধ্যে যে ঘরটা হবে, বাবা, একটা খুঁটি থেকে আর একটা খুঁটি পর্যন্ত একটা ঘোড়া 3 দিন দৌড়ালে যত দূর হয় তত দূর বড় দূর থাকবে। বলে সুবহানাল্লাহ। এলা বলেন ঘরটা কত বড় হইব? এই খুঁটিগুলি যদি এত বড় হয়, কিমা দেখি খুঁটি হয় না, এই খুঁটিগুলি যদি এত দূরে হয়, তাহলে ঘরটা কত বড় হইব? ওই ঘরটার মধ্যে আপনি বসবাস করবেন, খাট পালং সব ঠিকই থাকবে, সেটার মধ্যে থেকে আপনি আনন্দ ভর্তি গর্বে থাকবেন, আরামায়েশ করতে থাকবেন। আল্লাহ আপনাকে এই ঘরটার রাজত্ব আপনাকে দিবে, হাজার হাজার মেহমান থাকবে, এদের ঘরে রাজত্ব আপনি করবেন, রাহুররা থাকবে, এদের ঘরে রাজত্ব আপনি করবেন, সব আপনার জন্য। সুতরাং এরা আপনার ছাড়া কাউকে চিনবে না, কাউকে বুঝবেও না। কথা বলছেন? বেহেশতের মধ্যে একে অপরের কাছে যাবেন, মেহমানদারি হবে। মেহমানদারি বলছেন
আমাদের দেশে আমি যাবো, আপনি কইবেন তাড়াতাড়ি মেহমানের খাওয়ান নিয়ে একেবারে বল মুখ যেমনি যা দরকার সব বলে চলা। কারণ মুসলমান আছে খাদের খাদের এই খাদের না সবাই না আজিম করবো একেবারে সব দুনিয়ার লোক। কথাকে বুঝে আসছে, কিন্তু সেখানে একটা বিষয় হবে, সেখানে কোনো বদমাশি নাই, ধোঁকাবাজি নাই, সেখানে কোনো হারামি নাই, সেখানে কোনো অন্যায় নাই, সেখানে হিংসা বিদ্বেষ নাই, ঝগড়া বিবাদ নাই, একে অপরের প্রতি মায়া মহব্বত থাকবে। এত কিছু দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ঘর যে ঘর দিবে, ঘরের তল দিয়া বাবা নদী প্রবাহিত করবে, ছোট্ট ছোট্ট নদী। ওই নদীর পারে বসার জন্য চান্দি রূপা আছে না, রূপা এবং চান্দি রূপা দিয়া বাবা সুন্দর করে বসার জন্য, আপনার জন্য বসার ব্যবস্থা করবো। আমরা যে বসি না খাটলা করে এরকম খাটিয়া করে ওরকম বসার ব্যবস্থা করবে। আপনি সেই নদীর পারে বসে বসে বাতাস খাবেন, আনন্দ ফুর্তি করবেন, গল্প গুজব করে আবার আপনার জায়গায় চলে আসবেন। এভাবে আপনার জন্য বেহেশতের নাজ নিয়ামত আল্লাহ রাখছে। এরপর সর্বশেষ আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার বান্দারা শোনো, আমি যে বেহেশতের মধ্যে তোমাদেরকে এত কিছু দিলাম, আর কোনো কিছু তোমাদের দরকার আছে কি? আল্লাহ এত কিছু দিছ, এরপর আর কি দরকার? আল্লাহ বলবেন না, এখনো তোমাদের দরকার বাকি আছে। আল্লাহ কি আমাদের দরকার বাকি? ও বান্দারে, আমি না বলছি দুনিয়াতে তোমাদেরকে, পরকালে আমি তোমাদের সাথে সাক্ষাৎ দিব, আমার দিদার দিব বলছি না? বেহেশতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হবে আমার মাওলার সাথে দিদার করা। মাওলার সাথে দিদার এত মজা হবে, আল্লাহ বলে অমুক মাঠে যা, সকল বেহেশতবাসীরা অমুক মাঠে যাও, সেখানে আমি তোমাদের সাথে নিয়ে জনসভা করব, আর আমি আল্লাহ প্রকাশ্যে তোমাদের সাথে সাক্ষাৎ করব। বেহেশতবাসীরা সব সেখানে হাজির হবে। সমস্ত বেহেশতবাসীরা সেই মাঠে পড়ব, এত বিশাল মাঠ, বেহেশতে যে কত লাখ কোটি মানুষ যাবে। ঠিক আছে, সব বেহেশতবাসীরা সেখানে বসবে। ওই মাঠের মধ্যে চেয়ার হবে, কুরসি হবে, স্বর্ণে রূপা দ্বারা বানানো চেয়ার কুরসি। ওই চেয়ারের মধ্যে বসবে, বসার পর বিশাল মাঠ খালি থেকে যাবে। বুঝেন মাঠটা কত? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমরা বাবা রাত্রে ভরসা করার জন্য লাইট জ্বালাই, আলো দেই, কি কথা ঠিক না? কিন্তু বেহেশতের মধ্যে বাবা ওই দিন জনসভা হবে, ওই জনসভায় লাইট লাগবে না, সেদিন লাইট হিসেবে ব্যবহার করবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। রাসূলের চেহারা থেকে যে আলোটা বাইর হবে, আলোতে পুরা মাঠ ফর্সা হয়ে যাবে। আল্লাহর ডান পাশে একটা কুরসি হবে, বাম পাশে কুরসি থাকবে, এবং ৩৬০টা, কেউ বলবে ১,২৪,০০০ কুরসি ওই আল্লাহর আরশের উপরে। আল্লাহ পাক যে স্টেজে আসবে, সেই স্টেজের উপরে বসানো থাকবে। সব নবীরা এসে সেখানে বসবে। আমাদের নবী ডান পাশে বসবে, হযরতে দাউদ আলাইহিস সালাম বাম পাশে বসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আসার বাকি আছে, সব তাক লেগে থাকবে আমার মাওলা ঘোষণা আসবে। মাওলা পাক যখন আসবে বাবা, সব আল্লাহ দেখে সব হতভম্ব হয়ে যাবে। আল্লাহ পাক কুরসিতে বসি আল্লাহ রাব্বুল আলামিন ভাবে দাউদের দুনিয়া
দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর বেশি দিছিলাম। দাউদ আলাইহিস সালামের গলার সুর এমন ছিল, তিনি নদীর কিনারে বসে বসে যদি জবুর কিতাব পড়তে থাকতেন, ওনার সুরে মানুষ ওই সুরে মুগ্ধ হইয়া নদীর মাছগুলি সব জবুর কিতাব শোনার জন্য ভেসে উঠত। উনি যখন জবুর কিতাব শুনতেন, ওনার সুললিত কণ্ঠে যখন পড়া আরম্ভ করতেন, ওই জবুর কিতাব পড়ার ছোটে গাছের পাখি পশু পাখি সব সামনে আইসা ওনার সামনে মাথাটা নয় দিয়া জবুর কিতাব শুনতে থাকতো। এত সুন্দর গলার সুর আল্লাহ তাকে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দাও রে, তোরে আমি পৃথিবীর মধ্যে গলার সুর দিছিলাম, এবার তোর সুরিত কণ্ঠে সূরা ইয়াসিন পাঠ করতে থাক। আর করোনার মধ্যে সে তোর সুরিত কণ্ঠে জবুর কিতাব পড়তে থাক। এবার জবুর কিতাব পড়া আরম্ভ করবে দাউদ আলাইহিস সালাম। তিনি যখন জবুর কিতাব পড়া আরম্ভ করে দিবেন, পুরা মাঠটার মধ্যে মানুষের মধ্যে খেলাধুলা শুরু হয়ে যাবে। দেখবেন একটা মানুষ যখন খুব মনোযোগের সাথে কিছু শোনে, তার ভিতরে কেমন যদি একটা হেলানো ভাব আসে, কি আসে না? ওরকম হেলতে থাকবে আর দুলতে থাকবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে। ওই জবুর কিতাব পড়তে পড়তে বাবা যখন জবুর কিতাব পড়া শেষ হয়ে যাবে, মানুষগুলি কর্তব্য বিমূঢ় হয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। একটানা ৮,০০০ বছর ঘুরে থাকবে। ১০০০ বছর, ৮,০০০ বছর যখন হুশ আসবে, এবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবে, ও আমার হাবিব, দুনিয়াতে আমি আপনাকে কোরআন দিয়েছিলাম, আজকে আপনার সুললিত কণ্ঠে সূরা ইয়াসিন পাঠ করে শোনান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে দিবেন। একদিকে সূরা ইয়াসিন পাঠ করবে, আর একদিকে শ্রোতারা খেলতে থাকবে আর দুলতে থাকবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে। এ বাবা, সূরা ইয়াসিন পাঠ করা যখন শেষ হয়ে যাবে, মানুষগুলি বাবা কই মাছ জবাইদের ছেড়ে ছটপট ছটপট করতে থাকবে, ওরকম ছটপট করবে। পড়া যখন শেষ হয়ে যাবে, মানুষগুলি আবার বেহুশ হয়ে পড়বে। এই বেহুশে একটা না ১,০০,০০০ বছর পর্যন্ত করে থাকবে। এরপরে আবার হুশ আসার পরে জিজ্ঞাসা করবে, তোমাদের শোনার চাহিদা আছে কি? বলবে, আল্লাহ গো, আমরা কাহারও কণ্ঠে শুনতে চাই না, আল্লাহ এবার তোমার কুদরতি কণ্ঠে শুনতে চাই। অমনি বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাইলে আমার কুদরতি কণ্ঠে তোমাদেরকে শোনাইতে থাকি। আল্লাহ সূরা আর রহমান পড়া শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামতের কথা ঘোষণা করবে আর বলবে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যখনই আল্লাহ কোরআন পাঠ করবে আর বারবার বলতে থাকবে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان। এভাবে এক এক করে বলবে আর বলবে, فبأي آلاء ربكما تكذبان। এ বান্দা বলো তো, বাকি আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা?
আমি যে তোমাদেরকে নিয়ামত দিলাম, এই নিয়ামতের কোন কোন নিয়ামত অস্বীকার করবা? নবীরা পর্যন্ত সবাইরা কই মাছের মতো ছটফট করতে থাকবে, সমস্ত শ্রোতা কই মাছ সবাই দেওয়ার মতো ছটফট করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করতে করতে সর্বশেষ যখন সূরা আর রহমান শেষ করবে, মানুষগুলি কর্তব্যে পবিত্র হয়ে আবার বেহুশ হয়ে যাবে। এই পরাবে প্রায় 8 কোটি বছর পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে থাকবে। হুশ আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা আর কি চাও? আল্লাহ আমাকে শুনছি, আমাকে মন পড়ে কোরআন শুনছি, আমাদের শোনা হয়েছে। ওইদিকে হুরগুলি আছে না, যে হুরগুলি দান করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ কোটি কোটি বছর হয়ে গেছে আমাদের স্বামীদের থেকে আমাদের থেকে আলাদা করছো, আর আলাদা রাখো না, আমাদের স্বামী করে ফেরত দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে আবার তাদেরকে ফেরত দিবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তো পাগল ছিল, থাকবে। আমার নবী আমার তার উম্মতের জন্য দুনিয়া তো যেরকম পাগল ছিল, আখিরাতও পাগল থাকবে। আখিরাতও যেরকম পাগল থাকবে, দুনিয়া তো সেরকম পাগল ছিল। আল্লাহ নবী উম্মত ছাড়া কিছু বুঝতো না। রাসূলে বলছে, রাসূল আপনারে খুশি করব রাসূল দিয়া, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূল দিয়ে খুশি করব, কিন্তু রাসূল কয় আমার উম্মতের মাফ না করলে আমি খুশি হব না। হে বাবা, উম্মতের জন্য পাগল। একেবারে শেষ সময় হয় আমার নবী উম্মতের কথাই বলে গেছে, আর নামাজের কথা বারবার বলে গেছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল অসুস্থ শেষ সময় চলে আসছে, বেহুশ হয়ে পড়ে গেছে, ঘর অসুস্থতার কারণে বেহুশ হয়ে পড়ছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ আসছে। আসার পরে কেউ ইমামতিতে যায় না, কেউ যায় না। আল্লাহ নবীর অপেক্ষা করে আবু বকর যায় না, ওমর যায় না, ওসমান যায় না, কেউ যায় না। আল্লাহ নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া পা হেসরাইতে হেসরাইতে হাঁটতে পারে না, বহু কষ্ট করে মসজিদে আসছে। মদিনার মসজিদে আয়েশা আল্লাহ রাসূল ভাষণ দেয়, ও আবার সাহাবীরা শোনো, আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ জাগতিক সব দিতে চাইছে, কিন্তু তিনি তা গ্রহণ না করে আল্লাহর সাথে দিদার করাকে সে বেছে নিয়েছে। এই কথা বলে তিনি চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, অন্য সাহাবীরা কান্না করেন কেন? কার কথা না কার কথা বলছে? বাইরে অন্য কেউ না, জাদুদের সব আমার রাসূলের দিতে চাইছে, কিন্তু আমার রাসূল তা গ্রহণ না করে মাওলার সাথে দিদার করাকে পছন্দ করে নিয়েছে। অবশ্যই আমার রাসূল আমাদেরকে ছেড়ে মাওলার কাছে চলে যাবে। সমস্ত সাহাবীরা কান্দে, আল্লাহর নবী কান্দে। নামাজের সময় শেষ হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে নামাজ পড়াইতেছে। আল্লাহর নবী হুশ আসছে। নবী জিজ্ঞাসা করলো, আয়েশা রে, মদিনার মসজিদে কি হইতেছে? বলে, হুজুর আপনি নাই, আমার বাবা ইমাম বানিয়ে সবাই নামাজ পড়ে। আল্লাহ নবী বলে, একটা জানলা খুলে দাও, একটু জানলাটা খুলে দাও, একটু নামাজের দৃশ্য দেখবো। আয়েশা
নামাজের দৃশ্য দেখবো। আয়েশা রে, এই নামাজের জন্য আমি কত মার খাইলাম, এই নামাজের দৃশ্যটা আমি একটু দেখবো। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার কাঁধে ভর দিয়ে উঠে নামাজের দৃশ্যটা দেখে আবার শুয়ে পড়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কেন কাঁদেন? কি দুঃখে কাঁদেন? কি ব্যথায় কাঁদেন? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, আজকে আমার এই কান্নাটা কোনো ব্যথার কান্না না, কোনো দুঃখের কান্না না, এই কান্নাটা হলো আমার বড় খুশির কান্না। আয়েশা, সন্তান 5 বছর বাড়িতে আসে না, হঠাৎ করে মা যদি শোনে সন্তান বাড়ির দরজা আসে, বাস পাখির মতো উড়াল দিয়ে আমার সামনে গিয়ে হাজির হয়, আর জলের দূরে চোখের পানি ছেড়ে দেয়। এই মা দুঃখে কান্দে না, সন্তান পায়া খুশিতে কাঁদে। আমি রাসূল কাঁদতেছি এই জন্য, আয়েশা রে, এই নামাজের জন্যই তো আমি কত মার খাইলাম। তাই গেছি আমি দাওয়াত দিতে, ওরা পাথর মারতে মারতে আমার সমস্ত শরীরটা ঝাঁঝরা করে ফেলেছে রে আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করে, হুজুর গোসল করায় আপনার শরীরে কোনোদিন বসন্ত হইছে, এত দাগ দেখা যায়? আমার নবী কান্দে, বলে, হুজুর আপনি কেন কান্না করেন? ও আয়েশা রে, আয়েশা এমন প্রশ্ন করেছো আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। ও আয়েশা, জীবনে কোনোদিন আমার শরীরে বসন্ত হয় নাই, আমার শরীরে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত পড়ে নাই। ও আয়েশা রে, এগুলি ওই দাগ, তায়েফের ময়দানে গেছিলাম দাওয়াত দিতে রে, ওরা দাওয়াত তো গ্রহণ করে নাই, আমাকে পাগল বলে পাথর মারতে মারতে আমার সমস্ত শরীরটাকে সালমির মতো করে ফেলেছে আয়েশা। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এত মার খাইলাম, এত আঘাত খাইলাম, আমি নাই, দেখ আমার উম্মতেরা জামাত শহীদ নামাজ আদায় করে। ও আয়েশা রে, এই নামাজের জন্যই তো আমি উহুদের ময়দানে দান শহীদ করেছি রে, লোহার তুই আমার মাথার মধ্যে ঢুকেছে রে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়েই তো উহুদের নারী বুড়ি আমার ঘাড়ে চড়াইছে রে। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তো আবু জাহেল আমারে কত মারছে রে। এ আয়েশা, সেই নামাজ আমি নাই, আমার উম্মতরা জামাতে সেটা আদায় করে। ও আয়েশা, এদিকে ভবিষ্যৎ চিত্র আমার মনে হয়ে গেছে, যদিও আমি থাকবো না। ও আয়েশা রে, যদিও আমি থাকবো না, কিন্তু আমার উম্মতেরা এই নামাজ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হবে। আল্লাহ নবী আবার বেহুশ হয়ে গেলেন। কে যেন এসে দরজা টাকায়, দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলে না ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে বলে, কারা আপনারা? আমরা আছি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে। আব্বাজান অসুস্থ, হুশ আসে না, সাক্ষাৎ করা যাবে না। তারা বলে, তুমি যে বইল, আপনি যে বলবেন যে আপনার সাথে সাক্ষাতের জন্য আসছে, এখনই আমাদের সাক্ষাৎ করা লাগবে। যখনই আল্লাহ রাসূল হুশ আসছে, আব্বাজান দুইটা লোক আসছে আপনার সাথে সাক্ষাৎ করে, যত নিষেধ করি মানে না গো আব্বা, বাবাজান তারা মানে না। আল্লাহ রাসূল বলে, মাগো লোক দিয়েছিল বাবা, এমন চেহারার মানুষ আমার জীবনে দেখি নাই। আল্লাহ পরীক্ষা দেওয়ার ভাগ্যবান, এরা দুনিয়ার কোনো মানুষ না, এরা আসমান থেকে আসে তোমার বাবারে নেওয়ার জন্য।
যাবে না। অনুমতি দেয় তোমার বাবা পয়গম্বর, এই জন্য অনুমতি চায়, ভেতরে আসতে দাও, দরজা খুলে দাও। ফাতেমা কান্না শুরু করে দিছে, এত কান্না দিছে ফাতেমা, ফাতেমার চাইতে এত বেশি কান্না কেউ করে নাই। তখন আল্লাহ নবী ফাতেমাকে কানে কানে কি যেন বলল, বলার সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে। এ বাবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ফাতেমা গো, তোমার বাবা কানে কানে কি বলল, তোমার কান্না বন্ধ হয়ে গেছে? ডাক দিয়ে দেয়া বাবা গো, আমার বাবা বলে কানে কানে বলে, ফাতেমা রে, সকলের কান্না আমি সহ্য করতে পারি, ফাতেমা তোর কান্না আমি সহ্য করতে পারি না, কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। তবে ফাতেমা, আমার সাথে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তোর সাথে সাক্ষাৎ হবে। তখন আমি বুঝতে পারছি আমার বাবা ইন্তেকালের পরে আমার ইন্তেকাল হবে, আমি আমার বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলের ইন্তেকালের 6 মাসের মাথায় ফাতেমা ইন্তেকাল করেছে। এ বাবা, আল্লাহ রাসূল কাজা সালাম দিছে জিবরাইল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আজকে নতুন একজন মেহমান নিয়ে আসি, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। আপনার কাছে আসে অনুমতির জন্য, যদিও কার অনুমতি লাগে না, কিন্তু আজকে আপনার কাছে অনুমতির ভিক্ষা চায়। হুজুর যদি অনুমতি দেন তাহলে জান কবজ করবো। আজরাইল বলে, হুজুর অনুমতি না দেন জান কবজ করবো। আল্লাহ রাসূল বলে, আজরাইল যদি আমি অনুমতি না দেই তুমি কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই সিদ্ধান্ত আমারে আল্লাহ আগেই দিয়ে দিয়েছে, খবরদার আমার হাবিবের সাথে বেয়াদবি করবি না, জোর করে আমার হাবিবের জান কবজ করবি না, যদি অনুমতি দেয় করবি, না হয় রিটার্ন আসমানে চলে আসবি। আল্লাহ রাসূল রাসূল হুফায়া কান্না শুরু করে দিয়েছে। রাসূলের কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ কা জিবরাইল, আমার হাবিব কেন কাঁদে রে, জিজ্ঞাসা কর, যদি আসতে না চায় আমি জোর করে আনবো না, প্রয়োজনে তাকে আমার পর্যন্ত হায়াত দিয়ে দিব, কিন্তু আমি আল্লাহ তার অপেক্ষা আছি জানিয়ে দিই। আল্লাহ রাসূলকে বলার পরে বলে, ভাই জিবরাইল, আমার আল্লাহ অপেক্ষা আছে, আমি কি বসে থাকবো? আমি তো যেতে চাই, তবে একটা কথা আমার মনে ঘুরে গেছে। ও জিবরাইল, আমার উম্মতগুলি যখন কোন সমস্যায় পড়তো, দৌড়িয়ে আমি রাসূলের কাছে আসতো, আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠাইতাম। ও জিবরাইল, আমি চলে গেলে আমার উম্মত দুই কার কাছে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আমার হাবিবের কান্না বন্ধ কর, আমার হাবিবের জানে দে, তার নেককার উম্মত যারা হবে তাদের জন্য আমি আল্লাহ জামিনদার হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে আমি তাদেরকে তার সামনে হাজির করে দিব। যায়া জানে দে, নালে কার কান্না বন্ধ হবে না। আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে, মালাকুল মউত আজরাইল শুধুমাত্র হাতটা বুকের মধ্যে লাগাইছে। আল্লাহ রাসূল বলে, হাতটা সরাও, আমি তোমার হাত সহ্য করতে পারি না, মনে হয় 7 আসমান জমিন আমার বুকের মধ্যে সরাইয়া দিয়েছো।
অমনি আজরাইল বলে হুজুর কি বলে রে আর সেইতে আসলে সেই তো কার বুকে আমি হাত লাগাই নাই। আল্লাহ রাসূল আমার কান্দে ও আজরাইল এত কষ্ট দিয়ে আমার উম্মতের জান বাইর করলি যত কষ্ট দেওয়ার দে আমারে আমার উম্মতের এত কষ্ট দিস না। আল্লাহ রাসূল আল্লাহ বলেন আজরাইল আমার রাসূলের সান্ত্বনা দে কি শুনাইবি সান্ত্বনা না দিলে কান্না বন্ধ হবে না। আমার নবীর সান্ত্বনা দে অমনি আজরাইল বলে হুজুর আমি আপনার সাথে ওয়াদা দিলাম আপনার নেককার উম্মত যারা হবে তাদের জান এমন ভাবে কবজ করব শিশু বাচ্চা মায়ের দুধের ফোঁটা মুখে দিয়ে যেরকম মুখ হয়ে যায় মা ছুটে চলে যায় টের পায় না। আপনার নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করব তারা টের পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান কবজ করার অনুমতি দিয়েছে। হাদিসের মধ্যে আছে রাসূলের জান কবজ করার সময় রাসূল বারবার বেহুশ হয়ে যাইতো আর হুশে আইতো। যখন বেহুশ হওয়ার পরে হুশে আইতো আল্লাহ রাসূল একটা কথা বেশি বলেছে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতরা নামাজ 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 নামাজকে ছেড়ে দিও না নামাজকে ছেড়ে দিও না নামাজকে ছেড়ে দিও না। আর গোলামদের সাথে খারাপ ব্যবহার করো না। বারবার শুধু রাসূল একটা কথাই বলে গেছে বাবা যে রাসূলের জীবনটা শেষ করছে এই নামাজের জন্য। ইন্তেকালের সময় শুধু নামাজ আর নামাজ। ওই নামাজ যদি আমরা ছেড়ে দেই আমার মা আমার রাসূল খুশি হবে না বেজার হবে? কিয়ামতের ময়দানে যদি রাসূল বলে আমার কষ্ট হলো নামাজ আমার রক্ত ঝরা নামাজ আমার মাথায় লোহার টুপি গাড়া নামাজ পাথরের আঘাতে আঘাতে শরীরকে সাজরা করা নামাজ এত কষ্ট করে আমি রেখে আসছি সেই নামাজকে কেন ছেড়ে দিয়েছো? আমার উত্তর দেওয়ার কোন রাস্তা আছে? এই জন্য আমরা কি ওয়াদা করতে পারি আজকে পিছনে যা করেছি আর জীবনে এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। যারা যারা পারবে হাত উঠিয়ে আল্লাহরে দেখাই। আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ আমাদের কবুল করুক সকল বলে আমিন। আমরা এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। কি পারবো ইনশাআল্লাহ? আমরা সবাই পড়বো। আল্লাহ আমাদের কবুল করুক। লা ইলাহা